নমস্কার, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে একটা নতুন টিপস এনেছি করলা উচ্ছের উপরে। মানে ছোট ছোট ফল হয়ে গেছে, যদিও আমার হাতে দেখা যাচ্ছে। মানে কিভাবে করলা উচ্ছেকে 5-6 মাস ফল নেওয়া যায়, এই নিয়েই কিন্তু আমি মইপিট দ্বীপে, যেখানে শুধু করলা আর করলা যেখানে চাষ হচ্ছে মইপিট দ্বীপে, শুধু করলা উচ্ছে হয়ে গেল, আবার করলা উচ্ছে, আবার করলা উচ্ছে, আবার চলবে থ্রু আউট দিয়ে। আর যদিও চাষের পদ্ধতি এটা নয়, ওরা করছে। তা ওখানে আমি ছিলাম, এই মিটিংটা দেখুন কি হচ্ছে। উচ্ছে বা করলা বা ওই যে তৃতীয় ফসল যেটা আপনারা চাষ করছেন, সেই ফসল আমি এসছি সমস্ত কিছু বলবো। সেই মানে মূল উদ্দেশ্য হবে আমাদের কিভাবে আমরা ফসলটাকে ভালোভাবে পাবো, আর কিভাবে আমরা দীর্ঘদিন ধরে ফসল পাবো। এই কায়দা যখন গাছ কষ্টকর করেছেন, আমার ভিডিওতে বলা আছে, যারা দেখছেন, যে চাবুক বেড়ে গাছকে ফল নিতে হবে। সোজা কথা একদম, যে তোকে শেষ পর্যন্ত ফল দিতে হবে। কিভাবে সেই দীর্ঘমেয়াদী দীর্ঘদিন ধরে ফল নিতে হবে, এই কায়দাটা হচ্ছে আসল জানতে হবে। সেই সব নিয়ে কিন্তু আমি বলতে এসেছি। নিশ্চয়ই দেখলেন, হয়তো বলবেন যে ফল কমে যাবে। আরে বাবা, আপনি তো সেকেন্ডারি পথ যেতে পারছেন না। এখন আপনি আবার নতুন করে এখন ভেন্ডি ঝিঙে লাগালে পয়সা পাবেন বেশি। এখন এবার কি করতে হবে, এই উচ্ছের পরেই আপনাকে চলে যেতে হবে, আপনার ফুলকপি, বাঁধাকপি, আপনার ওলকপিতে চলে যেতে হবে, বীজ ফেলতে হবে, তবে আপনি পয়সা পাবেন। টমেটোতে চলে যেতে হবে, তবে তো পয়সা আসবে প্রচুর। নাহলে এরপরে ঝিঙে উচ্ছে করলে তো ঘরে খাওয়ার দিন আলাদা জিনিস। লাউ করে কি হবে, ও তো পয়সা বেশি আসবে না। বেশি আসতে গেলে কপিতে চলে যেতে হবে, শীতকালীন সবজি আলু তুলতে হবে, উপায় নেই। এই তো আপনার জ্যৈষ্ঠ মাসের অর্ধেক দিন হয়ে গেল। এবার বীজ বুনতে আষাঢ় মাসের শেষের দিকে বা আষাঢ় মাসের শেষের দিকে লাগাবেন, বা 20-22 তারিখে লাগাবেন। লাগিয়েই কিন্তু আপনাকে জলদি কপিতে যেতে হবে, যেটা ওটা ওদিকে আরম্ভ হয়ে গেছে। আপনার গড়বেতা চন্দ্রকোনা রোড এদিকে তো আরম্ভ হয়ে গেছে। যাই হোক, এই গাছটা যে দীর্ঘদিন বেঁচে শুধু একটা টিপস বলে দিই, যেটা মিটিংয়ের নির্যাস। কি হচ্ছে না, যখনই ফল তুলবেন, 2 মাস 2.5 মাস পর থেকে যখন ফল তুলবেন, প্রচুর পুরো দমে তুলে নিয়েই সঙ্গে সঙ্গে বিকেল 5টার সময় প্রতি লিটার জলে 3 গ্রাম করে এনপিকে 20-20-20, হিউমিনল গোল্ড 2 মিলি, তার সঙ্গে মোমোমিন 1 গ্রাম একবার স্প্রে করলেন। 3 দিন পর আবার স্প্রে করবেন, করে বন্ধ করুন। করে মিরাকুলান দেন 2 মিলি, আবার 20-20-20 3 গ্রাম, আবার ওর সঙ্গে মোমোমিন 1 গ্রাম বা ফ্ল্যাশ 2 গ্রাম দিয়ে আবার স্প্রে করুন। এইভাবে অল্টারনেট করে 4-5 ফল তুলবেন, স্প্রে করবেন, ফল তুলবেন, স্প্রে করবেন। আর গোড়ায় সার দেওয়া চলবে না। আমি একটা কথা মিটিংয়ে বারবার বলছিলাম, এখন কিন্তু মাটি খারাপ করার দিন শেষ। একবার জৈব সার দিয়ে লাগাবেন, ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস, গোবর সার বা জৈব সার দিয়ে বীজটা বুনবেন। বীজটা হলো 15-20 দিন পরে 10-26-26 সামান্য করে নামমাত্র দিয়ে গোড়া বেঁধে দেওয়া। এইবারে শুধু স্প্রে হবে, মাটিকে আর সার দেওয়া যাবে না, মাটিকে খারাপ করা যাবে না। এই নিয়েই কিন্তু মিটিং। দেখুন কতদিন ধরে ফল দিচ্ছে গাছে, কতদিন ধরে ফল। 15ই নভেম্বর বীজটা বুনেছিলাম, তা 15 দিন বাদ দেন গাছ হতে। আজকের প্রায় 6 মাস হলো গাছের বয়স। এক্ষুনি ফসলটা তোলা হলো। এই ছোটো ছোটোগুলো অবস্থা হয়েছে, এই এক্ষুনি সবে তোলা হলো ফসলটা। এই দেখুন একবার, মোটামুটি গাছ একভাবে আছে। শীতকালে লাগানো হয়েছিল বলে ভাইরাসটা তখন আসেনি। তা এই যে গাছ এখন দেখুন একবার, আশা করছি জুলাই পর্যন্ত আমি টেনে নিয়ে যাবো বলে আমি ইচ্ছা করে রেখে দিয়েছি। আশা করি দীর্ঘদিন ফসল তুলতে পারবো। এই দেখুন গাছের চেহারা দেখুন, আর ওদিকটা দেখুন, এগুলো ছোটো ছোটো তুলে নেওয়ার পরেও কীরকম ধরে আছে একবার দেখুন। ক্যামেরায় হয়তো আসছে না ভালো, এই দেখুন কীরকম ধরে আছে দেখুন একবার। এই দেখুন একদম ছোটো ছোটো মিনি বাল্বের মধ্যে দেখুন। এই দেখুন এইভাবে আপনারা গাছ যখন করবেন, আমি ভিডিওতে বলেছি না যে গাছ যখন করবেন চাবুক মেরে গাছকে ফল নেবেন, যেহেতু ফল দিবিনি মানে যত দিন ফল নেওয়া যায়, এতে দেখবেন ভাইরাস কম এফেক্টেড হয়েছে, কম। এই দেখুন একবার, খুব কম। মোটামুটি গাছটা ঠিক আছে কিনা দেখুন, মোটামুটি আজকে প্রায় 6 মাস হয়ে গেছে বয়সটাতে। আগে ভাবুন এটা। যাক, সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।